বিসমিল্লাহির রহমানির রহিম। বহরমপুর অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাসায় নিরাপদে আছো। যা হোক, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের 4র্থ অধ্যায় কৃষি উৎপাদন পরিচ্ছেদ 2 শাকসবজির চাষ পদ্ধতি নিয়ে পাঠদান করবো ইনশাল্লাহ। ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকবে। আজকের পাঠ শেষে আমরা যা অর্জন করব তা হলো শাকসবজির চাষ পদ্ধতি, রোগবালাই ও দমন পদ্ধতি, শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে ব্যাখ্যা করতে পারব। আমরা মূল পাঠে ফিরে যাই। শাকসবজি প্রচুর পুষ্টিমান, শাকসবজিতে প্রচুর পুষ্টি বিদ্যমান। আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ করে একদিকে আমরা যেমন পারিবারিক চাহিদা মেটাতে পারি, অন্যদিকে উদ্বৃত্ত শাকসবজি বিক্রি করে আমরা বাড়তি আয়ও করতে পারি। যা হোক, খাদ্য হিসাবে ভিটামিন ও অর্থকরী ফসল হিসেবে শাকসবজি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকসবজির চাষ পদ্ধতি। শাকসবজি চাষ করার জন্য প্রথমে শাকসবজি চাষ পদ্ধতি জানার আগে আমাদের শাকসবজি সম্পর্কে কিছু জানা প্রয়োজন। খাদ্য হিসেবে শাকসবজির গুরুত্ব। খাদ্য মান হিসাবে শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি বিদ্যমান। এছাড়া আমিষ, ক্যালোরি ও খনিজ পদার্থের উৎস হিসেবেও শাকসবজির গুরুত্ব অপরিসীম। ভেষজ গুণাগুণ হিসেবে শাকসবজির ভেষজ গুণাগুণ হিসেবে অনেক অবদান রয়েছে, যেমন শসায় কোষ্ঠকাঠিন্য ও রসুনে বাতরোগ সারা যায় ইত্যাদি। এরপরে অর্থনৈতিক দিক থেকে শাকসবজি। অর্থনৈতিক দিক থেকে শাকসবজির গুরুত্ব অপরিসীম। যেমন আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ করে একদিকে আমরা যেমন পারিবারিক চাহিদা মেটাতে পারি, অন্যদিকে উদ্বৃত্ত শাকসবজি বিক্রি করে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারি। এরপরে শাকসবজির শ্রেণী বিভাগ। মৌসুমের উপর ভিত্তি করে শাকসবজিকে 3 ভাগে ভাগ করা যায়। 1. শীতকালীন শাকসবজি। 2. গ্রীষ্মকালীন শাকসবজি। 3. 12 মাসের শাকসবজি। শীতকালীন শাকসবজি যেমন টমেটো, পালং শাক ইত্যাদি। গ্রীষ্মকালীন শাকসবজি যেমন পটল, করলা, পুঁই শাক ইত্যাদি। 12 মাসের শাকসবজির ভিতরে বেগুন, কলা, পেঁপে ইত্যাদি। শিম, টমেটো এগুলো শীতকালীন সবজি হলেও বছরের বিভিন্ন সময়ে স্বল্প পরিমাণেও চাষ হয়ে থাকে। এছাড়া গিমা কলমি নামেও শাক 12 মাস চাষ হয়ে থাকে। এছাড়া পেঁপে, শসা বিভিন্ন সময়ে চাষ হয়ে থাকে, তো এগুলোকে 12 মাসের শাকসবজি হিসেবে পরিচিত। শাকসবজি উৎপাদনের বিবেচ্য বিষয়। শাকসবজি উৎপাদনের বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভালো বীজতলা জমি নির্বাচন, তৈরি, বীজ বপন
বীজ বপন ও বীজ তলার যত্ন, মূল জমি নির্বাচন ও জমি তৈরি, বীজ বপন ও রোপণ, পানি সেচ ও নিকাশ, আগাছা দমন ও মালচিং, পোকামাকড় দমন, রোগ দমন ও সময় মতো ফসল সংগ্রহ। শাকসবজি চাষ পদ্ধতি। বিভিন্ন পদ্ধতিতে শাকসবজি চাষ হয়ে থাকে দেশ বিদেশে। সাধারণত যেসব পদ্ধতিতে কৃষকরা এবং উদ্যোগী কৃষকেরা যে চাষ করে থাকেন তা হলো পর্যায়ক্রমিক চাষ পদ্ধতি, মিশ্র ফসল পদ্ধতি, রিলে ফসল চাষ পদ্ধতি, ফালিশ ফসল চাষ পদ্ধতি এবং সারি চাষ পদ্ধতি। এইসব থেকে আমরা বুঝলাম যে কিভাবে শাকসবজি চাষ করতে হয়। এবার আমরা পালং শাক চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে পালং শাক চাষ। পালং শাক চাষ পদ্ধতি। পালং শাক বেশ জনপ্রিয়, পুষ্টিকর ও সুস্বাদু সবজি। এ সবজি অধিক ভিটামিন সমৃদ্ধ। বাংলাদেশে শীতকালে এর প্রচুর চাষ হয়ে থাকে। পালং শাকের জাত। পালং শাকের অনেকগুলো জাত আছে, এর ভিতরে অনুমোদিত কয়েকটি জাতের নাম আমি উল্লেখ করছি। পুষা জয়ন্তী, পুষা জয়ন্তী, কপি পালং, কপি পালং, কপি পালং, গ্রিন, সবুজ বাংলা ও টক পালং। এছাড়া নরেল জয়েন্ট, এছাড়া নরেল জয়েন্ট, ব্যানার্জি জয়েন্ট, ও পুষ্প জ্যোতি। এছাড়া নরেল জয়েন্ট, ব্যানার্জি জয়েন্ট ও পুষ্পজ্যোতি নামক পালং শাকের চাষ হয়ে থাকে। এই পালং শাকের যে কোনো জাত চাষ করতে হলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে মাটি। উর্বর দোআঁশ মাটি পালং শাক চাষের জন্য অত্যন্ত উপযোগী। জমি তৈরি। জমি চাষ ও মই দিয়ে মাটি মিহি করে তৈরি করতে হবে। সারের পরিমাণ জাত ভেদে সারের পরিমাণ প্রয়োজন। আমি মোটামুটি সব ধরনের পালং শাক চাষ করার জন্য যে পরিমাণ সার লাগবে তা আমি একটা ছক করে তোমাদেরকে দেখাচ্ছি।
সারের নাম শতক প্রতি সারের নাম হচ্ছে গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি। গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 500 গ্রাম, এমওপি 500 গ্রাম। তাহলে তোমরা দেখলে শাকসবজি চাষ পদ্ধতিতে আমরা গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 500 গ্রাম, এমওপি 500 গ্রাম। সার প্রয়োগের নিয়মাবলী। সকল সারই জমিতে প্রয়োগ করতে হবে, কিন্তু গোবর সার চাষের সব সারই শেষ চাষে দিতে হবে, কিন্তু গোবর সার চাষের প্রথমে দিলে ভালো হবে। এরপর ইউরিয়া সার গজানোর 8 থেকে 10 দিন পর 2 থেকে 3 কিস্তিতে উপরে প্রয়োগ করতে হবে। আইল নির্বাচন। জমিতে আইল তৈরি করেও পালং শাক চাষ করা যায়। উঁচু আইল পালং শাকের জন্য নির্বাচন করা হয়। উঁচু আইলে কিছুটা আগাম পালং শাক বীজ বপন করা যায়। কোদাল দিয়ে আইলের মাটি কুপিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরি করতে হবে। সার প্রয়োগ। পালং শাকের জমিতে নিয়ম অনুযায়ী গোবর, ইউরিয়া, টিএসপি ও এমপিও সার প্রয়োগ করতে হবে। বীজের পরিমাণ। বীজের পরিমাণ। প্রতি আইলে প্রতি শতকে প্রতি একরে প্রতি হেক্টরে প্রতি আইলে 25 থেকে 40 গ্রাম প্রতি শতকে 117 গ্রাম প্রতি একরে 9 থেকে 11 কেজি 9 থেকে 11 কেজি প্রতি একরে 25 থেকে 30 কেজি 25 থেকে 30 কেজি প্রতি আইলে আমরা 25 থেকে 40 গ্রাম প্রতি শতকে 117 গ্রাম প্রতি একরে 9 থেকে 11 কেজি প্রতি হেক্টরে 25 থেকে 30 কেজি হারে বীজ বপন করতে হবে। বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে বীজ বপন করতে হবে। অঙ্কুরোদ্গম
বীজ বপনের পর অঙ্কুরোদ্গম প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে। বীজ বপন করার পর জমিতে আইল সঠিক বীজ ছিটিয়ে বা গর্ত করে মাদায় বীজ বপন করা যায়, অথবা বীজতলায় চারা তৈরি করে সে চারা রোপণ করেও পালং শাক চাষ করা যায়। বীজ বপনের পূর্বে 24 ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে। নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করে প্রতি আইলে 2 থেকে 3টি করে বীজ বপন করতে হয়। পরিচর্যা: পরিচর্যা হিসেবে আগাছা নিধন। আমরা পালং শাক খেতে আগাছা জন্মালে তা নিধন করব। সার উপরি প্রয়োগ: সময় মতো সব সার পালং শাকের জমিতে উপরি প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ: শাকের জমিতে সময় মতো বুঝে সেচ প্রয়োগ করতে হবে। শূন্যস্থান পূরণ করা: বীজ বপনের 8 থেকে 10 দিন পর চারা গজানোর পরে 2টি করে চারা রেখে অতিরিক্ত চারা উঠিয়ে ফাঁকা জায়গায় রোপণ করতে হবে। মাটির আলগাকরণ: মাটিতে আগাছা জন্মালে এবং নিড়ানি দিয়ে মাটি আলগাকরণ করে দিতে হবে, এতে মাটির বজায় থাকবে। প্রয়োজনে মালচিং করে দেওয়া যেতে পারে। গাছ পাতলাকরণ: বীজ বপনের 8 থেকে 10 দিন পর 2টি করে চারা রেখে অতিরিক্ত চারা অপসারণ করতে হবে। ক্ষতিকর পোকামাকড়: পালং শাক মাঝে মাঝে পিপিলিকা, উলচুঙ্গা, উই পোকা এবং পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। আক্রমণ হলে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। রোগ ব্যবস্থাপনা: পালং শাকের প্রধান রোগের মধ্যে রয়েছে গোড়া পচা, পাতার দাগ রোগ, পাতা ধসা রোগ। এছাড়া পালং শাকের আরও 2 ধরনের রোগ দেখা যায়, যেমন ডাউনি মিলডিউ, পাতার গোলাকৃতির দাগ ইত্যাদি। ফসল সংগ্রহ: বীজ বপনের 1 মাস পর থেকে ফসল সংগ্রহ করা যায়। ফুল আসার পূর্ব পর্যন্ত যে কোনো সময় ফসল সংগ্রহ করা যায়। ফলন: প্রতি আইলে প্রতি শতকে প্রতি একরে প্রতি হেক্টরে প্রতি আইলে জাত ভেদে 8 থেকে 10 কেজি, প্রতি শতকে 28 থেকে 37 কেজি, প্রতি একরে 2800 থেকে 3800 কেজি, প্রতি হেক্টরে 7 থেকে 9 টন
ফলন দেওয়া সম্ভব। এই ছিল আজকে আমাদের পালং শাক চাষ সম্পর্কিত পাঠদান, বাড়ির কাজ। পালং শাকের মতোই তোমরা পুঁই শাক চাষ পদ্ধতি পড়বে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।